আসসালামু আলাইকুম। চ্যানেলে কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মার্জান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 150 টাকা থেকে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 100 থেকে 120 টাকায়। তবে ভোজ্য তেলের দাম 5 লিটার বোতলে বেড়েছে 50 টাকা। অমৌসুমী সবজি বাদে শীতের বেশিরভাগ সবজি মিলছে কম দামে। অন্য সময়ের তুলনায় কম মাছ, মাংস, মুরগি এবং ডিমের দামও। নতুন করে বাড়েনি চালের দাম। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রিজভী নামাজ। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ব্যবসায়ীদের নিষ্ফল বৈঠকের পর গত সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছে উৎপাদক এবং পরিশোধক কোম্পানিগুলো। সয়াবিন তেলের দাম পৌঁছে গেছে 195 টাকায়। 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে 950 টাকার ওপরে। 1 লিটার তেলে কত টাকা বাড়ছে, কোনো প্রতিবাদ নাই, কোনো জিজ্ঞাসা নাই, কোনো কিছু নাই। যার যার মতো যার যে বাড়াইতে আছে, ব্যস্ত আছে, কোনো প্রতিবাদ আছে, কোনো কিচ্ছু নাই। কারণ দেশের যে অবস্থা রয়েছে এখন বর্তমানে, চলার মতো কোনো পরিবেশ নাই। বেচা কিনা তো নাই, বেচা কিনা তো বিলকুল টোটালই বন্ধ বেচা কিনা। বলে তুই খায় কি মানুষে, আল্লাহ জানে কেমনে চলে, কেমনে কি আছে নিজেও বুঝি না। ক্রেতার জন্য স্বস্তি, কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। সাপ্লাই এখন মোটামুটি দেশি নতুনটা সাপ্লাই ভালো, পুরানটা এখন শেষ, তো এই জন্য পুরানটার দাম বেশি আর নতুনটা দাম কমতাছে। এখন চাহিদা অনেক বেশি, প্রতিদিনই দাম কমতাছে এখন নতুনটা। পেঁয়াজের দাম তো এখনো ওইভাবে আমার হিসেবে কমে নেই, গত সপ্তাহে যা দেখলাম তাই আছে। টমেটো, উচ্ছে, পটল ছাড়া বাকি শাকসবজি বিক্রি হচ্ছে কম দামে। তেল 80 টাকা, ধনে তো 20 টাকা আটি, আর আলু হলো 40 টাকা কেজি, আর শালগম হলো 40 টাকা কেজি, বেগুন হলো 60 টাকা কেজি, কল হলো 100 টাকা কেজি। বিক্রেতাদের দাবি মাছের দাম তুলনামূলক কম, তারপরও মিলছে না ক্রেতা। মাছের দাম তো বর্তমানে অনেক কম। ঘটনা হয়েছে স্কুল কলেজ বন্ধ, সবাই ঘোরাগাড়িতে আছে, ঢাকা শহর ফাঁকা হয়েছে, একবারে কাস্টমারে নাই। মোহাম্মদপুর কৃষি মার্কেটে গরু মাংস বিক্রি হচ্ছে 700 টাকায়, খাসি 1000 থেকে 1100 টাকা, ডিমের ডজন 120 টাকা আর ফার্মের মুরগি 170 টাকা কেজি। রিজভী নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAOর সহযোগিতায় কক্সবাজারের রামুতে কৃষি পণ্য মেলা হয়েছে। কৃষকদের কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণের সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের সাথে পেশাগত সম্পর্ক উন্নয়ন ও স্থানীয় বাজার ব্যবস্থায় সংযোগ জোরদার করার লক্ষ্যে এই কৃষি পণ্য মেলার আয়োজন করা হয়। মেলার প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক। মেলায় 14টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি পণ্য, বীজ, কৃষি উপকরণ ও বাজার সংক্রান্ত সেবা প্রদর্শন করা হয়। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।